হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভুর লীলাস্থলের অন্যতম স্থান চাঁদকাজির সমাধিপীঠ। এই মলয় চাঁদকাজি আগে দাপর যুগে তিনি ছিলেন কংস। তিনি চাঁদকাজি মলয় চাঁদকাজি হয়ে এসেছিলেন। তিনি এই মায়াপুরের শাসনকর্তা ছিলেন। তো তিনি যখন শাসনকর্তা ছিলেন তখন মহাপ্রভুকে ভক্তদেরকে অনেক কষ্ট প্রদান করেছিলেন, সংকীর্তন বন্ধ করে দিয়েছিলেন, মৃদঙ্গ বেগে দিয়েছিলেন। তাই মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে সংকীর্তন সহযোগে লক্ষ লক্ষ ভক্তকে নিয়ে মশাল জেলে তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন। মলয় চাঁদকাজি তখন অত্যন্ত ভীত হয়ে মহাপ্রভুর চরণে পতিত হয়েছিলেন এবং মহাপ্রভু তাকে উপদেশ প্রদান করেছিলেন। মলয় চাঁদকাজি তার উপদেশ গ্রহণ করে সারা জীবন মহাপ্রভুর চরণে শরণাপন্ন হয়েছিলেন। মহাপ্রভু অত্যন্ত খুশি হয়েছিলেন, প্রসন্ন হয়েছিলেন। চাঁদকাজি তার অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। শেষ সময়ে মলয় চাঁদকাজির নিজ হস্তে মহাপ্রভু সমাধি প্রদান করে এই চাঁপা বৃক্ষ রোপণ করে তিনি বলেছিলেন, এই চাঁপা বৃক্ষ যুগ যুগ ধরে তোমার সমাধিতে পুষ্প বর্ষণ করবে। সেই চাঁপা বৃক্ষ আপনারা দর্শন করছেন। তো এই স্থানে আসবেন, আপনারা দর্শন করবেন। এই স্থান অত্যন্ত পবিত্র স্থান। একজন মুসলমান হয়েও তিনি মহাপ্রভুর উপদেশ গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করেছিলেন। তাই আমাদেরও উচিত আমাদেরও চৈতন্য মহাপ্রভু উপদেশ গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করা। আমরা যদি চৈতন্য মহাপ্রভু উপদেশ গ্রহণ করি তাহলে মলয় চাঁদকাজির মতন চৈতন্য মহাপ্রভু আমাদের প্রতি প্রীত হবেন, সন্তুষ্ট হবেন। হরে কৃষ্ণ।